আজকে আমাদের একটা দাওয়াত আছে। দাওয়াতটা হচ্ছে আমার মেয়ের বান্ধবীর বাসায়। 2025-এ আগের স্কুল থেকে নতুন স্কুলে ভর্তি করার পর 6-7 জনের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। কিছুদিন পর পর আমরা কেউ না কেউর বাসায় প্রোগ্রাম থাকে। স্কুলে পড়ালেখার অনেক চাপ, তাই মাঝে মধ্যে যদি এরকম একটা দাওয়াত পাই তাহলে ভালোই লাগে। বাচ্চাদের আনন্দ করার একটা সুযোগ হয়। আজকে যে বাসার দাওয়াত ছিল এই বাসার দাওয়াতটা অনেক আগেই দেওয়া ছিল। আজকে পরীক্ষা শেষ হয়েছে, এজন্য আজকেই প্রোগ্রাম করা হয়েছে। এই বাসা আমি আরো আগে আসছিলাম। এই বাসাটাতে আমার একটা অন্যরকম শান্তি লাগে। ভাবি অনেক সুন্দর করে বাসাটা গুছাই রাখছে। ভাবির বাসাটা আমার বাসাটার কাছাকাছি হওয়াতে কোনো দিন আমার মেয়েকে নিয়ে ভাবি স্কুলে যাইতো, আবার আমার মেয়ের সাথেও আমি ভাবির মেয়েকে নিয়ে স্কুলে যাইতাম। মাঝে মধ্যে এভাবে স্কুলে নিলে খুব সুবিধা হয়। আজকের দাওয়াতে আমি সবার আগে চলে আসছি। আমি আসার 10 মিনিট পর বাকিরা আসছে, এই জন্য বাসাটা একটু ভিডিও করে নিলাম। আমরা যখনই যার বাসা দাওয়াত খাইতে যাই গিফট নিয়ে যাই, কারণ মেয়েদের স্কুল লাইফ শেষ হয়ে গেলে কে কোথায় যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। গিফট দিলে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকে। আমরা সবাই সবাইকে গিফট করছি। ভাবির ছোট্ট একটা বাবু আছে। এই বাসাটা দেখলে মনে হয় না যে এই বাসাটাতে ছোট্ট একটা বাবু থাকে। বাসাটা খুব সুন্দর করে গুছানো। প্রতিটা মেয়ে চায় তার একটা গুছানো সুন্দর একটা ঘর থাকুক। আমাদের জন্য অনেক খাবারই তৈরি করছে। চিকেন, খেপসা, ডিম, কাবাব, ভেজিটেবল, পুডিং, পায়েস, 7 আপ, সালাদ, সব খাবারই মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগে সালাদ আর সবজি। আমরা সবাই অনেক আনন্দ করছি। আমার ছোট মেয়ে পায়েস অনেক পছন্দ করে, ও অনেক মজা করে পায়েসটা খেয়েছে।